হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ট্রেন যাচ্ছে দেখে ভাবছো যে বাবা এটা আবার কি? হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা একটু আলাদা। আজকে কোনো ডেলি ব্লগ করিনি। আজকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। আজকে দিনটা ছিল শনিবার, আর আজকে আমি পুপলাই আর তোমাদের দাদাভাই মিলে গেছিলাম অভনি মলে। সবাই নিশ্চয়ই জানো বা অনেকেই গেছো শিবপুরে অভনি মলে। এই যে আমরা এখন ট্রেনে করে যাচ্ছি, তারপর হাওড়া থেকে টোটো করে যাব। তো এই যে ট্রেনে চেপে আমার মেয়ে তো সবসময় সিটের মধ্যে দাঁড়িয়ে থাকে, ছোট মানুষ তো। আর এই যে দেখো আমরা এখন এসে গেছি। টোটো করে আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি। এই যে আমরা এখন অভনি মলের সামনে এসে গেছি, এবার আমরা ভিতরে ঢুকছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইটা প্রথমবার আসছে আজকে পুপলাই একটা বড় শপিং মলে। ও এর আগে কোনো শপিং মলে ঢোকেনি, এমনি শপিং মলে ঢুকেছে, এত বড় শপিং মলে ঢোকেনি। তো দেখি আজকে ও কেমন লাগে, ওর আজকে দিনটা কেমন কাটলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই যে ঢুকেই ও দেখছে এত বড় বড় দোকান, মানে এত বড় একটা জায়গা, যেটা ওর খুবই ভালো লাগছিল। ঢুকেই বেশ হাসি হাসি মুখটা ছিল, আর চারিদিকটা ভালো করে দেখছে। ভাবছি বাবা এটা আবার কোথায় এলাম রে বাবা, বাবা মাম্মা আমায় কোথায় আনলো। এই যে মাম্মার হাত ধরে এখন একটু গুটি গুটি পায়ে হাঁটছে, আর এদিক ওদিক দেখছে। চারিদিকটাও শুধু দেখে যাচ্ছিল যে বাবা কোথায় এলাম আমি। ওর তো খুব মজা হচ্ছিল, দেখেই বুঝতে পারছো তোমরা। ছোট্ট মানুষ এই প্রথমবার এত বড় জায়গায় এসছে, ওর তো ভালো লাগবেই। এমনি সবসময় যায় বিশালে, এমনি ছোট ছোট মলগুলো যায়, এত বড় জায়গা ওই প্রথমবার দেখেছে। আর চারিদিকে এত লোকজন, এত দোকান, ওর বেশ ভালোই লাগছে দেখে। আমি ভাবছিলাম ওর কেমন লাগবে, তো দেখলাম ওর খুব মজা নিচ্ছে, আর ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে সবাইকে দেখছে। ওর খুব আনন্দ হচ্ছিল যে এত বড়, এত দাদা দিদি আন্টি সবাইকে দেখে ওর খুব মজা হচ্ছিল। দেখো কেমন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তারপর দেখছি ওপরটা দেখছি কি উঁচু, বাবা এত উঁচু তো কোনোদিনও দেখিনি, তাই একবার ওপরটা ভালো করে তাকিয়ে নিল। বারবার শুধু ওপরটাই দেখছি যে বাবা কোথায় এলাম আমি। এই যে ওর মতোই একটা ছোট্ট ফুটফুটে বন্ধু ওর পাশ দিয়ে নাচতে নাচতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ও তো হাঁ করে তাকিয়ে আছে, যেহেতু ওর সাইজে ওর একটু ভালোই লেগেছে, সেই জন্য হাঁ করে তাকিয়ে আছে। আর তারপর এসে দেখছে নিচেটাই, কাঁচের মধ্যে দিয়ে নিচেটা দেখছে যে বাবা নিচেতে আবার চলন্ত সিঁড়ি। ও এক্সকেলেটারগুলো দেখে খুব মজা পাচ্ছিল, খালি তো এক্সকেলেটারে উঠবে বলে একদম পাপাইকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল। ভাবছে সিঁড়ি আবার এরকম চলাফেরা করে, ও তো সিঁড়ি দিয়ে ওঠার জন্য ছটপট ছটপট করছে। তো যাই হোক, অবশেষে ওর পাপা আর ও দুজনে মিলে এই যে দেখো উঠছে, আবার উঠছে একবার নামছে। মানে ও ভাবছিল যে সারাদিন যদি এরকম ওঠানামা করা যায় সেটা বেশ ভালো হয়। তো এই দেখো আবার নেমে পড়ছে নিচে, ওর বেশ ভালোই লেগেছে। এত সুন্দর শুধু দাঁড়িয়ে আছে, সিঁড়িটা চলন্ত সিঁড়ি দেখে মানে ও ভাবছে যে বাবা আমি দাঁড়িয়ে আছি, সিঁড়িটা এরকম চলছে, এটা আবার কীরকম। তো যাই হোক, সেটা ওর খুবই ভালো লেগেছে। এই যে আবার দেখো পাপাকে টেনে টেনে নিয়ে গেল উঠবে বলে। ওর এই জিনিসটা বেশ ভালোই লেগেছে এখানে এসে। ও এসে থেকে এক্সেলেটারের দিকে দেখছে, খালি ভাবছে কখন আমি উঠবো।
বাচ্চা মানুষ তো তাই হয়তো এটা ওর খুব ভালো লেগেছে। আসলে ওরা একটু নিত্য নতুন জিনিস দেখলে না ওদের বেশ ভালোই লাগে, ওরা ভাবে যে সেটা আমরা কখন করব। তো ওর এটা খুব ভালো লেগেছিল, সেই জন্য ও বারবার চাইছিল উঠতে নামতে। এই যে দেখো আমাকে দূর থেকে আবার হাই করছে। এরপর আমরা চলে এসেছিলাম নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরে আছে ওদের কয়েকটা বাচ্চাদের রাইডস আছে। তো সেখানে আমি ভাবলাম যে ওকে একটু মানে সেগুলো করবো, তো সেই জন্য নিচে এসেছিলাম আমরা। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে কি বলে ঠিক বলতে পারবো না। তো এখানে প্রচুর বল দেয়া আছে, বাচ্চারা এই বলগুলো নিয়ে লাফালাফি করবে, খেলা করবে। এর 10 মিনিটের জন্য 60 টাকা। আমি ভাবলাম যে আমার মেয়ে তো বল খুব ভালোবাসে, তো যাই হোক যদি এখানে ও একটু খেলাধুলা মানে খেলে, কিন্তু ও ভিতরে তো ঢোকার পাত্রী না, ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলগুলো নেবে, ভিতরে লাফালাফি করবে না। আর যেহেতু অনেকজন আছে ও তো আর যাওয়ার কোনো কথাই নেই, ও শুধু ভাবছিল আমি বলগুলো নিয়ে এসে খেলবো। তো যাই হোক, ওরা খুবই ভালো যে ও এটা চাপলো না, তাই সেই জন্য বাচ্চাদের টয় ট্রেনও আছে, যেটা 7 পাক করে ঘোরায় 60 টাকায়। তো সেটাই ওকে চাপালো অবশেষে। এই যে দেখো ওর পাপাই ওকে ঢোকাচ্ছে আর ও খালি বেরিয়ে আসতে চাইছে, আর দিদিটা ওকে বল দিতে গেছে, ও তো ভয়তে আরও তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাইছে। আসলে জানো তো এখনকার বাচ্চারা না বাড়িতে একা একা থেকে থেকে না ওরা ভাবে শুধু আমরা একা একাই খেলবো। যতদিন না ওরা স্কুলে যায় ততদিন ওরা সবার সাথে মিশতে শেখে না। আমার মেয়ে তো তার মধ্যে একদম 1 নাম্বার। ও এখনো পর্যন্ত বাড়িতে একা থাকে বলে না চট করে সবার সাথে মিশে যেতে পারে না। তো এই যে দেখছো ও বল নিয়ে আর পড়ে গেছে, সেই ভয়তে আবার চলে আসতে চাইছে, যে ওখানটা তো নরম, সেই জন্য ও যেতে গিয়ে পড়ে গেছে। তো সেই জন্য ও আবার ফিরে পাপার কাছে চলে গেল। তো আমরা অনেক চেষ্টা করলাম যে যাতে ও ভিতরে ঢোকে, একটু লাফালাফি করে, সবার সাথে খেলে, কিন্তু ও দেখলাম একটুও চাইছে না। তো সেই জন্য ওকে আর বেশি জোর করলাম না। আর তার পাশেই এরকম আরও একটা রাইড ছিল, এটাকে কি বলে ঠিক আমি বলতে পারবো না। তো এই বাচ্চাটার কি সাহস, কি সুন্দর করে করলো দেখো শুধু। আমার তো দেখেই ভয় করছিল, যেহেতু ছোট তাই খুব উঁচুতে ওকে তোলেনি, তাও এটা 2 তলার সমান উঠছিল। এই যে আরও একবার চেষ্টা করলাম যে এখন ফাঁকা হয়ে গেছে, ওই বাচ্চাগুলো নেমে গেছে, তো যদি আরও একবার করাই, কিন্তু দেখলাম তাও আমার মেয়ে ঢুকলো না, ও শুধু বলগুলো নিয়ে বাইরে চলে আসবে ভেবেছিল। তো যাই হোক, সেই জন্য ওরা বললো যে ও যখন একদমই করতে চাইছিল, ওকে আপনারা ওকে ওই যে বাচ্চাদের টয় ট্রেনটা আছে ওটাতেই চাপান। তো অনেকবার চেষ্টা করার পরও আমার মেয়ে ঢুকলো না, বলগুলো নিয়ে চলে আসছিল। তো সেই জন্য আমরা কী করলাম, ওকে টয় ট্রেনটা চাপালাম। এই যে দেখো তোমাদের দাদাভাই খালি চেষ্টা করছে যে ও যাতে একটু ভিতরে ঢুকে খেলে, কিন্তু আমার মেয়ে একটুও ঢুকলো না, ওর একটুও মানে ভালো লাগলো না, কেন জানি না, ওখানটা হয়তো নরম বলেও ভয় পাচ্ছিল, তো শুধু বলগুলো নিতে চাইছিল। এই যে এবার আমরা চলে এসেছি টয় ট্রেনে, আমার মেয়ে তো একদম, যাই হোক এটাতে বসে চেপেছে, এটাই অনেক। আমি তো ভাবলাম এটাতেও হয়তো ও চাপবে না, কিন্তু ছোট্ট সুন্দর ট্রেনটা দেখে ভীষণ ভালোই লেগেছিল। তো যাই হোক, এটা 7 বার ঘোরাবে, মানে 60 পাক ঘোরাবে, 60 টাকায় এটা 7 পাক ঘোরায়, আর ওইটা 10 মিনিট ওখানে খেলতে দেয়। তো কি সুন্দর দেখো টয় ট্রেনটা, আমার মনে হচ্ছিল বেশ আমাকে একটু চাপতে দিলে খুব ভালো হয়। সেই ছোট্টবেলায় চাপতাম, তাও ছোটোবেলায় এরকম টয় ট্রেন কোনোদিনও আমি চাপিনি। সেই ছোটোবেলায় ঘোড়া দোলনা হতো না, সেগুলোই চাপতাম খুব। তো এটা আমার কি সুন্দর দেখতে, আমারটা এত পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল বেশ ওর পাশে আমায় যদি বসতে দেয় তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, সেটা তো সম্ভব নয়।
2-3 পাক ঘোরার পরেই ও উঠে আসতে চাইছিল। তো যাই হোক একটু জোর জবরদস্তি করে ওকে একটু বসিয়ে রেখেছিলাম, বসো বসো করে, যে এক্ষুনি হয়ে যাবে, বসো বসো এই বলে যাই হোক একটুখানি বসেছিল। আর ওর পাপাই একটু ওর ছবি তুলছিল। আর তারপর তো একেবারেই বসতে চায়নি, ওকে নামিয়ে নেওয়া হলো। এবার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু খিদে পেয়ে গেছিলো, তাই একদম টপ ফ্লোরে চলে গেলাম। ওখানে তো অনেক অনেক দোকান আছে। আমরা কেএফসির সামনেই বসেছিলাম, আর কেএফসি থেকে 2টো রোল নিয়েছিলাম দুজনের জন্য। আর সেই রোলটা খাওয়ার পর, আর এই যে দেখছো আমরা ওখানে পুপলাইকেও খাইয়ে দিলাম, ওরও খিদে পেয়ে গেছিলো, ওর জন্য সুজি করে নিয়ে গেছিলাম। সেটা খাইয়ে এরকম একটা প্যাকেটের মধ্যে মুড়ে নিলাম, যাতে ও সবটা খায়নি বলে আবার বাকি যেটুকু বেঁচেছিল টিফিন বক্সটা করে বাড়িতে নিয়ে চলে এলাম। আর তারপর এই দেখো চারিদিকে কত লোক, বেশ সেখানটা ভালো লাগার, এত সুন্দর সাজানো না। কতদিন আগে এসেছিলাম, প্রায় 2-3 বছর আগে, পুপলাই হওয়ার আগে। তো এই যে রোলটা খেলাম কেএফসির, একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু খুব সুন্দর খেতে। আর আমার মেয়ে দেখছো, ও বসে বসে শুধু ফোন দেখে যাচ্ছে, না হলেও আমাদের একটা মিনিটও ওখানে বসতে দিত না। তো সেই জন্য বাধ্য হয়ে ফোনটা চালিয়ে দিলাম। ফোনটা দেখলে হয়তো একটু বসে থাকবে, কারণ ও তো বাড়িতে একেবারেই ফোন পায় না, সেই জন্য ওখানে ফোনটা পেয়ে বেশ খুশি হলো। আর ততক্ষণে আমরাও খেয়ে নিলাম। তারপর এই যে ম্যাকডোনাল্ডস থেকে এনেছিল একটু কোল্ড কফি, আর এনেছিল আলু টিক্কি। এটা ওখানে খুব পপুলার আলু টিক্কা, তো সেটাই খেলাম। কোল্ড কফিটা আমি খাইনি, ওটা খেয়েছিল তোমাদের দাদাভাই, আমি জাস্ট একবার টেস্ট করে দেখেছিলাম। আর এই আলু টিক্কিটা জানো তো খুব সুন্দর খেতে, আমার তো মানে খুব ভালো লেগেছিলো। এটা খেলাম। তারপর ওখানে ক্যাভেন্টার্স ছিল, ক্যাভেন্টার্স থেকে খেয়েছিলাম একটা হচ্ছে স্ট্রবেরি শেক, যেটা আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল যে আমি একটু স্ট্রবেরি শেক খাবো। তো ফাইনালি ওখানে আমরা পেয়ে গেলাম, ক্যাভেন্টার্স ছিল, ক্যাভেন্টার্স থেকে আমরা স্ট্রবেরি শেকটা নিলাম, যেটা খুব খুব সুন্দর। আর এটা একটা কাঁচের মানে বটলের মধ্যে থাকে, মানে বটলে করে দেয়। তো যাই হোক এটা খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা তো আমার দারুণ কাটলো। অনেক দিন পর খুব মজা করে দিনটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো। আর এই যে দেখো পুপলাই সবাইকে টাটা করছে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।